পেজটা ওপেন করলাম। ফেসবুক পেজ ওপেন করার পরে আমাদের ঢুকতে হবে ইয়াতে, ফেসবুক প্রোফাইল একটা ওপেন করছে। প্রোফাইল ওপেন করার পর আমরা এখান থেকে অ্যাডস ম্যানেজারে ঢুকবো। অ্যাডস ম্যানেজারে ঢুকলাম। তো আমরা এখানে যে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর আমাদের এখানে যে অবজেক্টিভ গুলো আসতেছে, এখানে যে 6টা অবজেক্টিভ আছে, তার মধ্যে আমরা এই 6টা অবজেক্টিভ সম্বন্ধে আমরা জানছি। কালকে আমাদের ক্লাস হয়েছে, এই ব্যাপারে আর আমি আগাইলাম না। তাহলে আমরা এখন সরাসরি অ্যাওয়ারনেসে ঢুকে যাব। অ্যাওয়ারনেসে ক্লিক দেওয়ার পর আমরা এই যে কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে এখানে 3টা লেয়ার আছে। তো আমরা আজকে দেখি প্রথম যে ফার্স্ট লেয়ার, এই ফার্স্ট লেয়ারে কাজ করব। ফার্স্ট লেয়ার দিয়ে শুরু করব। এখানে আমাদের যে ক্যাম্পেইন নেম ফার্স্ট আছে, আমাদের ক্যাম্পেইন নেম। এই ক্যাম্পেইন নেম একটা দিতে হবে আমাদের। এটা আমাদের সুবিধার জন্য, যে যাতে আমরা পরবর্তীতে খুঁজে পাই যে আসলে আমার কোন ক্যাম্পেইনটা কোন নামে আছে। এটা আমরা আমাদের কাস্টমারের নাম অনুযায়ী দিলে এটা সুবিধা, যে খুঁজে পেতে পরে সুবিধা হয় আর কি। তো এখানে আমরা যে কোনো একটা নাম দিতেছি। তো সেক্ষেত্রে আমি মনে করেন যে আমি দিলাম একটা নাম, জাহিদ। তারপরে একটা কমা দেবো, তারপরে একটু স্পেস দিয়া মনে করেন 15 ডেজ। ক্যাম্পেইনটা চলবে আমার 15 ডেজ, 15 দিন। তারপরে আমরা এটা কত ডলারের উপর চালাবো, জাস্ট একটা ইয়ে দিলাম, $150। এরপরে নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন এটা থাকলো। এরপরে আসতেছে আমাদের ক্যাম্পেইন ডিটেলস। ক্যাম্পেইন ডিটেলস এর নিচে আছে বাইং টাইপ। তো এই বাইং টাইপটা অ্যাকচুয়ালি এখানে 2টা অপশন আছে। একটা হলো অকশন আর একটা হলো রিজার্ভেশন। তো অকশন জিনিসটা ব্যাপারটা হচ্ছে যে এরকম নিলাম পদ্ধতি। মনে করেন যে কোনো একটা বাজারের বাজার বা যে কোনো একটা হাট বা বাজার যখন নিলাম হয়, নিলাম হওয়ার সময় ওখানে অনেকেই সেখানে পার্টিসিপেন্ট করার পরে যে একটা নির্দিষ্ট একটা দাম দিয়ে শুরু হয় নিলামটা। মনে করেন 5 লাখ টাকা বা 7 লাখ টাকা এরকম একটা দিয়ে শুরু হলো 7 লাখ টাকা দিয়ে শুরু হলে মনে করেন যে এইভাবে একজন বললো 7.5 লাখ, আর একজন বললো 8 লাখ, এভাবে বাড়তে বাড়তে হয়তো 15 লাখও যেতে পারে, 20 লাখও যেতে পারে, আবার 10 লাখেও এটা বিড হতে পারে। তো 10 লাখ হওয়ার পরে যদি শেষে আমরা ধরলাম 10 লাখে এটা বিড হবে, তবে যে 10 লাখ বিড হলে 10 লাখের উপরে আর কেউ বলতেছে না, লাস্ট 10 লাখ। তো এই 10 লাখেই যে বলছে সেই এই বাজারটার নিলাম মানে যে ইজারাদারি সে পেয়ে যায়। তো এটাকে বলা হয়, এই সিস্টেমটাকে বলা হয় অকশন বা নিলাম পদ্ধতি। আর সেই এরকম আমাদের এখানে আমরা যে বাজেটটা দেব, এই বাজেটের উপর ভিত্তি করে আমাদের যার বাজেটটা বেশি হবে, এরকম এই সেম অ্যাড আরো অনেকেই ছাড়তে পারে ফেসবুকে পেজে। তো সেম অ্যাড যখন ছাড়বে তখন যার বাজেটটা একটু বেশি হবে, ওই হিসাবে ওই নিলাম পদ্ধতি অনুসারে মানে একটার পর একটা অ্যাড দেখাইতে থাকবে ফেসবুক থেকে। এটাই হলো নিলাম পদ্ধতি। আর একটা আছে রিজার্ভেশন। রিজার্ভেশন মানে আমি রিজার্ভ করে দিলাম, অনেকটা এই টাইপের আর কি। তো এই ক্ষেত্রে আমাদেরকে মানে আমরা ওই সিস্টেমে যাব না। আমাদের সবসময় অপশনটাই নির্বাচন করতে বলা হয়েছে এবং আমরা এইভাবে অপশনটাই নির্বাচন করব। এরপরে আসতেছে ক্যাম্পেইন অবজেক্টিভ। ক্যাম্পেইন অবজেক্টিভ আমাদের যেটা আমরা সিলেক্ট করছিলাম অ্যাওয়ারনেস, এখানে সবগুলোই আছে। এখান থেকে আমরা দেখতে পারবো যে অবজেক্টিভ গুলো। তো এখান থেকেও আমরা চেঞ্জ করে দিতে পারবো, কিন্তু আমরা চাইলে চেঞ্জ করতে পারবো, কিন্তু আমার চেঞ্জ করার দরকার নেই। আমরা যেহেতু অ্যাওয়ারনেস করবো দিয়ে কাজ করবো, অ্যাওয়ারনেস রাখলাম। এরপরে আসতেছে অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন বাজেট। মানে এখানে আমাদের এটা অন করে দিলে আমাদের বাজেটের অপশনটা আসবে। এই বাজেটের অপশনে এসে আমরা দেখতেছি যে 2টা অপশন আছে, একটা হলো ডেইলি বাজেট আর একটা হলো লাইফ টাইম বাজেট। ডেইলি বাজেটটা হচ্ছে আমার ওই যে $15 হিসাবে পার ডে, $15 হিসাবে 15 দিনের হিসাবে $150 আমার পার ডে আসে $10। তো সেটা যদি আমি দেই সেক্ষেত্রে আমাদের এখানে $10 করে দিতে হবে। আর যদি আমি লাইফ টাইম বাজেট দেই তাহলে এখানে পুরোটাই আমার এখানে দিয়ে দিতে হবে $150।
$150। কিন্তু সেই ক্ষেত্রে আমরা ডেইলি বাজেটটাই এখানে সবসময় দিয়ে রাখবো। তাহলে আমার পার ডে তে এসে ডেইলি বাজেটে আসতেছে $150 হিসেবে, 15 দিনে আসে $10, এই $10 করে আমরা দিয়ে দিলাম। এরপরে আসতেছে আমাদের ক্যাম্পেইন বিড স্ট্র্যাটেজি। ক্যাম্পেইনের যে বিড, বিড মানে হলো দেয়, প্রদেয় বা মূল্য, দাম, টাকা, ডলার। আর স্ট্র্যাটেজি হলো কৌশল বা নীতিমালা। তাই আমরা কিভাবে দেব সেটা, তার নীতিমালাটা হলো এটা। এখানে হাউ উইল বিড ইন অ্যান অ্যাড অকশনস। দ্য হাইয়েস্ট ভলিউম, এখানে ড্রপ ডাউনে ক্লিক করলে আমরা 3টে অপশন পাবো, তার মধ্যে যে বিট ক্যাপটা পুরোটাই বাদ। তো এখানে হাইয়েস্ট ভলিউমটা হচ্ছে গেট দ্য মোস্ট রেজাল্টস ফর ইয়োর বাজেট। মানে সবচেয়ে বেশি রেজাল্ট পাওয়ার জন্য, আমার বাজেট অনুযায়ী সবচেয়ে বেশি রেজাল্ট পাওয়ার জন্য এই হাইয়েস্ট ভলিউমটাই আমরা রাখবো। কস্ট পার রেজাল্ট গোল, মানে প্রতি রেজাল্টের, পার রেজাল্ট অনুযায়ী আমার কস্ট মানে কত খরচ হবে সেটা যদি ঠিক করে দেই, তাতে বাজেটে কিছুটা টানাপোড়েন, মানে একটু বাজেটটা একটু বেশি হয়ে যাবে, খরচটা একটু বেশি হবে সেক্ষেত্রে। এই জন্য আমাদেরকে মোস্ট রেজাল্ট পাওয়ার জন্য আমাদেরকে সবসময় হাইয়েস্ট ভলিউমটাই নির্বাচন করে রাখতে হবে। এটা গেল, এই গেল ক্যাম্পেইন বিট স্ট্র্যাটেজি। এরপরে বাজেট শিডিউলিং। এখানে বাজেট শিডিউলিং দিলে এই যে এখানে যে আসতেছে স্টার্ট টাইম, এন্ড টাইম, এটা অ্যাকচুয়ালি এখানে এখানে আমাদেরকে দিতে নিষেধ করা হয়েছে। এখানে আমরা এই বাজেটের শিডিউল, বাজেট ইনক্রিজ বা বাজেট বাড়ানো কমানোর ক্ষেত্রে এখানে কিছু করতে না বলছে, কারণ যেখানে যেহেতু আমরা বাজেট পার ডে দিয়ে দিচ্ছি, এই পার ডে যদি আমরা $10 হিসাবে, $150 কয়দিন চলবে? 15 দিন। ওই অনুপাতে আমার যখন এই বাজেটটা শেষ হয়ে যাবে, অটোমেটিক এই একটা আমার ক্লোজ হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের এই যে বাজেট শিডিউলিংটা দেওয়া না না দেওয়াই বেটার। এরপরে আসতেছে আমাদের এবি টেস্ট। এই এবি টেস্ট অন করে দিলে এখানে 2টা টেস্ট, এ এবং বি, 2টা টেস্ট দিতে হবে। 2টা টেস্ট চালাবো আমরা কখন? যখন মানে বাজেটটা একটু বেশি হাই ভলিউমের হবে, 10,000, 15,000 বা $20,000 যদি একটা বাজেট কোনো ক্লায়েন্টের কাছ থেকে আমরা যদি একটা পাই কাজ, তাহলে সেক্ষেত্রে এই বাজেট যেহেতু বেশি হাই ভলিউম প্রাইসের, সেক্ষেত্রে আমরা প্রাথমিকভাবে 2-3 দিন, 4 দিন বা 5 দিনের জন্য একটা টেস্ট মূলক বাজেট শিডিউলিং এ কি আমাদের স্টার্টিং ডেটটা দিতে হবে না? ওটা আমরা পরে যা দেবো। ওটা অ্যাড অ্যাড সেটে দিলে বেটার। ঠিক আছে, আর এখানে যদি দিতে চান আপনি দিতে পারবেন, সমস্যা নেই। এখানে আপনি দিতে চাইলে এই যে এখানে আছে, আপনার মনে করেন আজকে 21 মার্চ, আপনি যদি কালকে থেকে চালাতে চান, কালকে থেকে শুরু করলেন। কালকে কয়টার থেকে শুরু করবেন? ধরেন 9টার থেকে বা 10টার থেকে দিয়ে দিলাম। এটা আপনার ইচ্ছা অনুযায়ী আপনি সেট করতে পারবেন। এটা পরবর্তী অ্যাড সেট স্টেজেও যা সেট করা যায়। তারপরে এন্ড ডেট দেওয়ার দরকারই নেই, কারণ আপনার যখন টাকা ডলার শেষ হয়ে যাবে, অটোমেটিক এটা ক্লোজ হয়ে যাবে। আপনি শুধু স্টার্ট টাইমটা দিতে পারেন এখানে। ঠিক আছে, আপনার ওই এন্ড টাইমটা ফিক্স করে দেওয়ার দরকার নেই। আচ্ছা, দিয়ে দিলাম, আপনি বলছেন যেহেতু এখানেই দিয়ে দিলাম, গেল। এরপরে আসতেছে আমাদের এবি টেস্ট। এই যেটা বলতেছিলাম যে 2টা টেস্ট একসাথে চালানোর জন্য, পরীক্ষামূলক ভাবে, এক্সপেরিমেন্টাল ভাবে চালানোর জন্য এ এবং বি, একই এডের 2টা এ এবং বি অ্যাড সেট তৈরি করা হবে। সেট তৈরি করা, অ্যাড সেট তৈরি করা যাবে। তৈরি করলে কি হবে, আমরা 5 দিন বা 3 দিন বা 4 দিন ওইভাবে আমরা সেট করে দেবো যে এই কয়দিন আমরা চালাবো এই 2টা টেস্ট, 2টা অ্যাড। এই 2টা অ্যাড 5 দিন পরে যখন দেখবো যে কোনটা থেকে আমার রেজাল্ট ভালো আসছে, সেই টেস্টটাকেই আমরা, সেই অ্যাডটাকেই আমরা সিলেক্ট করে পরবর্তীতে এটা কন্টিনিউ করবো। এটাই হলো এবি টেস্ট। ঠিক আছে, এই পর্যন্ত গেল এবি টেস্ট। এরপরে আসতেছে স্পেশাল ক্যাটাগরাইজ। স্পেশাল ক্যাটাগরাইজে গেলে অর্থাৎ কিছু অপশন আছে, কিছু ব্যাপার আছে, যেমন ফাইন্যান্সিয়াল প্রোডাক্টস আর সার্ভিস। অর্থাৎ কোনো ফিনান্সিয়াল লেনদেনের ক্ষেত্রে বা সার্ভিসের ক্ষেত্রে যদি আমরা কোনো অ্যাড চালাই, সেক্ষেত্রে এটাকে ফেসবুককে জানাই দিতে হবে, টিকমার্ক দিয়ে দিতে হবে। তারপরে ফেসবুক এটা চেক করে দেখবে যেটা চালানো সম্ভব কিনা, তাহলে তারপরে পারমিশন দিলে তারপরে একটা চালানো যাবে। এটা হলো ফিনান্সিয়াল। তারপরে যদি এমপ্লয়মেন্ট মানে চাকরির ক্ষেত্রেও এই সেম কেস।
হাউজিং বা অর্থাৎ কোনো ল্যান্ড, কোনো হাউজিং বা অর্থাৎ কোনো কারো কোনো ফ্ল্যাট বা বাড়ি বিক্রির ক্ষেত্রে বা কোনো ইয়ার ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে যদি কোনো অ্যাড চালাইতে চায় সেই ক্ষেত্রেও এটাকে ফিক্স করে দিতে হবে। ঠিক আছে, এইরকম ইয়া আছে, সোশ্যাল ইস্যু আছে, যেমন ইলেকশন, পলিটিক্স, এইসব ব্যাপারেও যদি আমরা অ্যাড চালাইতে চাই সেক্ষেত্রেও ফেসবুককে জানাইয়া ফেসবুকের পারমিশন নিয়ে তারপরে এটা চালাইতে হবে। তো আমরা আমরা যেভাবে যে সোশ্যাল মিডিয়া কাজ করি সেক্ষেত্রে এটা খুব একটা এই ইস্যুগুলো আসে না, দরকার নেই। দরকার নাই। তারপরে আমাদের জানার দরকার, এই জন্য আমরা জানলাম। এখন আমরা চলে যাব নেক্সটে। নেক্সটে যাওয়ার পরে এখানে ওই অ্যাড সেট নেম, ওই নেম আগে যেটা দিচ্ছে ওটা দিলেও চলবে, না দিলেও চলবে, কারণ ওই প্রথম দিলে ওটাই ওই সেভ হয়ে থাকে ওই নামটা, ওটা দ্বিতীয়বার আর দেওয়ার দরকার হয় না। এরপরে আসতেছে অ্যাওয়ারনেস পারফরমেন্স গোল, ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাডস। এখানে কয়েকটা অপশন আছে, ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন, তারপরে ম্যাক্সিমাইজ অ্যাড রিকল লিফট। তো এখানে আমি আরেকটা ট্যাব খুলতেছি। তো এই যে এইখানে দেখতেছেন আমাদের এই যে অ্যাওয়ারনেস অ্যাডে গুড ফর কি কি আসে, রিচ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস। রিচ মানে ওই যে সর্বোচ্চ সংখ্যক অডিয়েন্সের কাছে পৌঁছানো, অডিয়েন্সকে আমার অ্যাডটা দেখানো। আর ব্র্যান্ড অ্যাওয়ারনেস মানে ব্র্যান্ড সম্বন্ধে পরিচিতি দেওয়া। আর ভিডিও ভিউ, আর ভিডিও থাকলে ভিডিও যদি আমি ছাড়ি ভিডিওটা কতবার ভিউ হয়েছে এটার ইয়া পাবো আমরা এখান থেকে। এই অ্যাওয়ারনেস এই অবজেক্টিভ থেকে আমরা এই তিনটে জিনিস পাবো। এই পারফরমেন্স গোলটাই হলো এই গুড ফর। এখান থেকে আমরা কি কি পাবো সেটাই হলো এখানকার ম্যাক্সিমাম নাম্বার ইয়া। তারপরে ভিউ, ভিডিও ভিউ, তারপরে ভিডিও ভিউ আবার দুইটা অপশন আছে। তা আমাদের এখানে এই আমরা প্রথম অবস্থায় সাধারণত ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাডস এটাই রাখবো। এরপরে আসতেছে আমাদের ফেসবুক পেজ। ফেসবুক পেজ যেমন এই যে এখানে অনেক পেজ আছে, যার যার মতো এরকম থাকবে, বা ক্লায়েন্টের যে পেজ দিবে ওই পেজটাই আমরা সিলেক্ট করে দেবো এখানে। এরপরে কস্ট পার রেজাল্ট গোল, এই কস্ট পার রেজাল্ট গোল সম্বন্ধেও এখানে যেহেতু আমরা এই যে এখানে টু ইউজ কস্ট পার রেজাল্ট গোল চেঞ্জ ইউর ক্যাম্পেইন বিড স্ট্র্যাটেজি, এই যে ক্যাম্পেইন বিড স্ট্র্যাটেজিতে আমরা যেটা দিয়ে আসছি ওটা তাহলে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করলে তাহলে আমরা কস্ট পার রেজাল্ট গোল এখানে কাজ করতে পারবো। যেহেতু আমরা আগেই দিয়ে আসছি, আগের লেয়ারে দিয়ে আসছি, এই জন্য এখানে আর কাজ করার কিছু নাই, এখানে ব্লার হয়ে আছে। এরপরে আসলো আমাদের এই যে ফ্রিকোয়েন্সি কন্ট্রোল। ফ্রিকোয়েন্সি কন্ট্রোল অ্যাকচুয়ালি আমরা যদি টার্গেটে ক্লিক দেই, এখানে দেখেন কি আসে, 2টা পর্যন্ত আসছে, 3 পর্যন্ত। এটা আমি যদি কমায় দেই, এই যে পার ডে অর্থাৎ 2 টাইমস এভরি 7 ডে, প্রত্যেক 7 দিনে 2বার দেখাবে আমার একটা এক ব্যক্তিকে। ঠিক আছে, এখন যদি আমি যদি কমায় দেই, প্রতি 3 দিনে প্রতি 3 দিনে একবার দেখাবে একটা, এবং একবারের বেশি দেখানোর অপশন নাই। এই যে অপশন কিন্তু চলে গেছে অলরেডি, এখানে অপশন আসবে না আর। আপনি যখন বাড়াবেন তখন আবার অপশন আসবে। এই যে প্রতি 6 দিনে 3 দিন দেখানোর অপশন আছে, তারপরে আমি বাড়াবো এদিকে ইয়ে বাড়বে। তার মানে এটা সর্বনিম্ন যে ইয়েটা রেটটা এটা হলো প্রতি 2 দিনে 1 দিন দেখানোর অপশন আছে। এই যে আর যাবে না, 2 দিনে একবার। 2 এর পরে আর কমবে না, দিন কমবে না আর। এটা সর্বনিম্ন রেট হলো 2 দিনে আপনি একজনকে, একটা অডিয়েন্সকে একবার দেখাতে পারবেন। ঠিক আছে, এবং এটা হলো সর্বনিম্ন ইয়া। আর যদি আমরা ক্যাপে যাই আমরা আমাদের ইচ্ছা মতো ইয়া করে বসাই দিতে পারবো। হাই, কিন্তু আমরা কি ক্যাপে যেতে পারবো? না, আপনি ইচ্ছা করলে আপনার মতো করে এই যেখানে কি আছে, দি এভারেজ নাম্বার অফ টাইমস ইউ ওয়ান্ট পিপল টু সি ইউর অ্যাড। আপনি পিপল মানে অডিয়েন্সকে আপনার অ্যাডটা মানে এভারেজ কত সময় দেখাইতে চান সেটা হলো আপনার টার্গেট। আর ক্যাপে আছে কি দি ম্যাক্সিমাম নাম্বার অফ টাইমস, এটা সর্বোচ্চ নাম্বার আপনি এটা দেখাতে পারবেন। সেই ক্ষেত্রে এটা কি আছে, আপনি 2 টাইমস, একদিনে 2বার? না
এটা কমাই দিলাম। একদিনে 2 বার না, আপনি 5 বারও দেখাইতে পারবেন, 7 বারও দেখাইতে পারবেন, 8 বারও, এটা ইচ্ছা মতো আপনি সেট করতে পারবেন। কিন্তু ক্যাপে যায় ওই টার্গেটে আপনি ইচ্ছা মতো সর্বনিম্ন যে দেখাইলাম একবার দেখাইতে পারবেন প্রতি 2 দিনে। ওই হিসাবে ওই গড়ে দিন যত বাড়াবেন ওইভাবে হয়তো আপনি ওই যে টাইমটা বাড়বে। ঠিক আছে, ওখানে আপনি সর্বনিম্ন একদিন একবার 2 দিনে দেখাতে পারবেন, ওখানে একটা বাধ্যবাধকতা আছে। কিন্তু এখানে ক্যাপে আপনি আপনার ইচ্ছা মতো সেট করতে পারবেন, আপনি একদিনে 9 বারও 10 বারও দেখাইতে পারবেন। ভাই স্যার কি এটা আমাদের নিয়ে ডিসকাস করছিলেন? এটা ওই যে স্যার লক হয়ে গেছিল, এই জন্য দেখাইতে পারে নাই। এখানে ওই যে স্যারের ওই যে ইয়েটা, ওই যে ড্রপ ডাউনটা লক হয়ে গেছিল, ও আচ্ছা। স্টপ হয়ে গেছিল, এই জন্য বলছে যে পরে দেখা দেবো বা পরে দেখে নিয়ে ভিডিওতে। এইটা আমরা এই ক্যাপে দিলে আমরা আমাদের ইচ্ছা মতো এটা সেট করতে পারবো, তার ম্যাক্সিমাম নাম্বার অফ টাইমস টাইমটা ক্যাপে আমরা, দিয়ে রাখতে বলছি। হ্যাঁ ম্যাক্সিমাম নাম্বার আমরা দিয়ে দিতে পারবো, যে একজনের আমি একদিনে যদি 20 বার দেখাইতে চাই তাও দেখাইতে পারবো আমার একটা। এটা হলো ক্যাপ। তারপর আশা করি এখানে এইটুকু জিনিস আমরা বুঝতে পারছি। জি। ওটা গেল। এরপরে আসতেছে আমাদের শো মোর অপশনে কি আছে দেখি। তেমন কিছু নেই, ডেলিভারি টাইপ স্ট্যান্ডার্ড এটা দেওয়াই আছে, ওটা ব্লার, এটা হচ্ছে না, ওটা তেমন কোনো কাজ নাই। এরপরে আমরা ডাইনামিক ক্রিয়েটিভটা অন করে দেবো। এটা অন করে দেওয়ার কারণ হচ্ছে উইল অটোমেটিক্যালি ক্রিয়েট কম্বিনেশন অফ ইউর মিডিয়া অ্যান্ড টেক্সট দ্যাট ইউর অডিয়েন্স ইজ লাইকলি টু রেসপন্ড টু। অর্থাৎ আমরা যদি এখানে আমাদের টেক্সট বা মিডিয়া বা কোনো পিকচারে যদি একটু কম্বিনেশনে কম বেশি হয়, উল্টাপাল্টা হয়, এটা অন করে দিয়ে রাখলে ফেসবুক তার নিজস্ব অ্যালগোরিদমে এটা ঠিক করে নেবে। এটাই হলো ডাইনামিক ক্রিয়েটিভের অন অফ এর মূল তথ্য। ঠিক আছে, তাহলে আমরা এখানে আপাতত এই পর্যন্ত। তারপরে আমাদের আসতেছে বাজেট অ্যান্ড শিডিউল। এই বাজেটে আমরা ওখানে দিয়ে আসছি ডেইলি বাজেট এবং পার ডে $10। ঠিক আছে, এখানে কি দিলাম আমরা, ওখানে টাইমটা শুরু করে দিয়ে আসছিলাম 22 তারিখ, এখানেও আমরা স্টার্ট টাইম 22 তারিখ দিলাম। শুরু করছিলাম কয়টার থেকে আমরা দেখাবো, 1টা 10টার থেকে, এটাই গেল। এরপরে 22 মার্চ 10টা থেকে আমরা দেখাবো। এন্ড ডেট দেওয়ার দরকার নেই, কারণ আমার টাকা শেষ হয়ে গেলে অটোমেটিক্যালি ইয়েটা শেষ হয়ে যাবে, একটা ক্লোজ হয়ে যাবে। স্পট বাজেট শিডিউলিং এন্ট্রিজ ইন ক্যাম্পেইন সেট আপ, এটাতে কি আছে দেখি। এটাতে কিছুই নাই, এটা আবার ওখানে গেছে কেন? হম, এইখানে ক্লিক দিলেই আমার অ্যাওয়ারনেসে নিয়ে ক্যাম্পেইনে নিয়ে যাচ্ছে, তার মানে এখানে আমাদের কাজ নাই। বাজেট শিডিউলটা আমরা ওখানে সেট করে দিয়ে আসছি, এই জন্য এখানে একটু কাজ করতে দিচ্ছে না। ওখানে যদি আমার ওখানে এখানে কাজ করতে চাইলে ওখানে আগে অফ করে দিয়ে আসতে হবে, তারপরে এখানে কাজ করতে দিবে। এরপরে আসতেছে আমাদের অডিয়েন্স কন্ট্রোল। এই অডিয়েন্স কন্ট্রোলে আমাদের যে এই ইউজ সেভড অডিয়েন্স লোকেশন এখানে গেল। সোমর এই যে মনে আছে যে ম্যাক্সিমাম মিনিমাম এজ, এগুলো গেল। এখন অডিয়েন্স কন্ট্রোল যদি আমরা এইভাবেও রেখে দেই, তারপরেও ফেসবুক আমাদের অ্যাডটা চলবে, কিন্তু সেক্ষেত্রে প্রপার রেজাল্টটা আমরা পাবো না। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, কাস্টম অডিয়েন্স সেট করে দিতে হবে। আর কাস্টম অডিয়েন্স সেট করতে গেলে এই যে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশন, এখানে ক্লিক দিতে হবে। ভাই এখানে ইয়ার টার্গেট অডিয়েন্স না, টার্গেট, টার্গেট অডিয়েন্স, এই অডিয়েন্স কন্ট্রোলটাই তো আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে এটা এই জন্য আমাদের অডিয়েন্সে যে ডিটেল কাস্টম, টার্গেটিং। আরে ভাই ডিটেল টার্গেটিং এ পরে আসতেছি। ডিটেল টার্গেটিং তো পরের অপশন, আগে আমাদের অডিয়েন্স ডিটেল টার্গেটিং এখানে না, এইখানে আমাদের ক্যাম্পেইন যে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স টার্গেট, এটাতে ক্লিক দিলে আমাদের অপশন আসবে। আমরা যেহেতু ফেসবুকের ইয়াতে করবো না, আমরা নিজেরা কাস্টম করে অডিয়েন্স টার্গেট করবো, সিলেক্ট করব। সেই জন্য আমরা যে সুইচ টু
কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করছে, তারপরে আসছে কি এখন ক্রিয়েট নিউ অডিয়েন্স। এই ক্রিয়েট নিউ অডিয়েন্সে আবার দুইটা অপশন আছে, সেটা আমরা এই ক্রিয়েট নিউ এ কাস্টম অডিয়েন্স এন্ড লুকে লাইক অডিয়েন্স, এটা একটা অপশন। আর দ্বিতীয় অপশন হচ্ছে আমাদের ডিটেল টার্গেটিং। এই ডিটেল টার্গেটিং এ ফেসবুকে সেট করে দেওয়া যে ইয়াটা গুলো আছে ওগুলা থেকে আমরা নিজের মতো করে সাজাই নেব। এটাই হলো ডিটেল টার্গেটিং। এই নিউ ক্রিয়েট নিউ অডিয়েন্স মানে কাস্টম অডিয়েন্স। এই কাস্টম মানে নিজের মতো করে তৈরি করা অডিয়েন্স টার্গেট করাটা হলো দুই ধরনের বলতে একটা ক্রিয়েট নিউ কাস্টম অডিয়েন্স আর একটা লুকে লাইক অডিয়েন্স, আর একটা হলো ডিটেল টার্গেটিং। কাস্টম অডিয়েন্স আর লুকে লাইক অডিয়েন্স আমরা পরে লাস্টের ক্লাসে শিখবো, যেভাবে আমাদের ইনস্টিটিউট শিখাইছে। তো আমরা চলে যাব ডিটেল টার্গেটিং এ। তো ডিটেল টার্গেটিং করার আগে আমরা কি করব, আগে লোকেশনটা সেট করে নেব। এই লোকেশনটা সেট করার জন্য কি করব, এইখানে সার্চ দিয়ে করব, আমরা ব্রাউজে না যাইয়া। এখানে বাংলাদেশ দেওয়াই আছে, তো বাংলাদেশ যদি আমরা সিলেক্ট করি, বাংলাদেশের মধ্যে হোল বাংলাদেশেই আমি দেখাবো, আমি এটা চেঞ্জ করতেছি না, তাহলে আমি বাংলাদেশের মধ্যে কিছু কিছু জায়গা দেখাবো না। সেক্ষেত্রে আমরা কি করব, এক্সক্লুডে ক্লিক দেবো। এক্সক্লুডে ক্লিক দেওয়ার পরে আমরা কোন জায়গা দেখাবো না, যেমন রাজশাহী, জাস্ট একটা নাম দিলাম আর কি, রাজশাহী ডিভিশন বাংলাদেশ। এরপরে আমি আরো একটা জায়গা দেখাবো না, ধরেন এখানে লিখবো আমি দিনাজপুর। দিনাজপুর লিখলে আসতেছে না কেন, দিনাজপুর ডিভিশন আসতেছে না কেন? দিনাজপুর তো ডিভিশন নাই, রংপুর ডিভিশন। দিনাজপুর ডিভিশন নাই না? রংপুর। আচ্ছা, তাহের আর ভাই আপনি division। দেখাবেন না? রংপুর ডিভিশন। রংপুর ডিভিশন, রংপুর। রংপুর ধরেন আরো দিনাজপুর যদি আপনি যদি যাই দেখেন যে সারা বাংলাদেশে আমি দেখাবো, কিন্তু আমার কস্ট বাইরে যাবে। সারা বাংলাদেশে দেখালে কিছু কিছু হয়তো দেখা যাবে যে কিছু কিছু এলাকা আছে যেখানে দেখায় কোনো লাভ নাই, হ্যাঁ, বা আমার ওই রকমের কোনো লাভ হবে না। সেই ক্ষেত্রে আপনারা আরো যে জায়গা অ্যাড করে দিতে পারেন এক্সক্লুডে। দেওয়ার পরেও আবার এই এক্সক্লুড দেওয়ার পরে দুইটা জায়গা বাদ দেওয়ার পরে আবার ইনক্লুডটা অ্যাড করে দিতে হবে, কারণ না হলে আবার কোনো জায়গায় আপনাকে দেখাবে না একটা। ওই জন্য আবার ইনক্লুডটা সেট করে দিতে হবে। গেল, এই পর্যন্ত গেল আমার লোকেশন। এরপরে আসতেছে আমার এজ। এজের ক্ষেত্রে যে আমরা মনে করেন আমি কি দেখাবো, কিসের অ্যাড দেবো, একটা টি শার্ট ধরলাম। তো টি শার্ট কি সাধারণত কোন বয়সের লোকেরা পরে? 18, সর্বনিম্ন 18, সর্বোচ্চ 40, 45 বা 50 দিলাম। 45। তো 50 দিই, কারণ আমার তো 50 পার হয়ে গেছে, তারপরে আমি টি শার্ট পরি। ঠিক আছে, এই যে 50 দিলাম। সর্বনিম্ন 60 বছর 18, ধরে। সর্বোচ্চ 50। ঠিক আছে, শেয়ার করো, ডাউনলোড করো, এই ব্রাইটনেসটা বাড়াই দিও। এরপরে আসতেছে জেন্ডার। এখন জেন্ডার, টি শার্ট কে কে পরে? টি শার্ট তো মেয়ে মানুষ পরে না, মহিলা বাদ দিয়ে দিলাম। তাহলে শুধু আমরা বাংলাদেশে পড়ে না, কিন্তু বিদেশে আচ্ছা অল দিয়ে দিই, কারণ বাংলাদেশে এখন মনে হয় মহিলারাও টি শার্ট পরে। ঠিক আছে, তাহলে তাহলে অল, আমি অলে দিয়ে দিলাম। তাহলে অল গেল। থাক, অল থাক। শেয়ার করে নিয়ে আসছো? all দিয়ে দিলাম। এরপরে আসতেছে ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে অল ল্যাঙ্গুয়েজই থাক। এটা না? হ্যাঁ, এটা কপি করো। তৈরি করলে ইয়া হয়েছে। বাইরের কথা শোনা যায় স্যার। এরপরে আসতেছে আমাদের লোকেশন গেল, এজ গেল, জেন্ডার গেল। এখন আমরা আসবো ডিটেল টার্গেটিং। ডিটেল টার্গেটিং এ আমাদের তিনটা ইয়ে আছে, যেটা হলো অ্যাড ডেমোগ্রাফিক্স, ইন্টারেস্টস এন্ড বিহেভিয়ার্স। এই তিনটা হলো হেডট। এই তিনটা হেডটের আবার এই যে যেমন ডেমোগ্রাফিক্সে, যদি ডেমোগ্রাফিক্স হলো পদবি, আর ইন্টারেস্ট হলো মানে ইন্টারেস্ট মেনু না, আমি বলতেছি অর্থ না, না। ইন্টারেস্ট মানে চাহিদা বা আকাঙ্ক্ষা। আগ্রহ, ওই জিনিসটা ওই টি শার্টের উপর কার ইন্টারেস্ট আছে আর কোন ধরনের কাস্টমারের ইন্টারেস্ট আছে, এটা হলো ইন্টারেস্ট বা চাহিদা বা আকাঙ্ক্ষা। আর বিহেভিয়ারটা কি?
স্বভাব, কার কার এই ধরনের এই অনলাইনে জিনিস কেনার অভ্যাস আছে, অভ্যাস, আচরণ স্বভাব আছে। অভ্যাস, হ্যাঁ, অভ্যাস। এটা হলো বিহেভিয়ার। অভ্যাস সেখানে। তা আমরা এখন ডেমোগ্রাফিক্স হেডটে ক্লিক দিলে দেখতে পাচ্ছি 6টা মেনু আসতেছে। এই 6টা মেনুরে আবার সাব মেনু আছে, যে কোনো একটা মেনুতে ক্লিক দিলে আমাদের এই যে সাব মেনু আসতেছে, এডুকেশনাল লেভেল। তারপরে সাব মেনুতে ক্লিক দিলে আবার আইটেম। আইটেম, জি, সাবমেনু ক্লিক করলে আইটেম। সাব সাবমেনুর মেনুতে পরে ক্লিক দিলে আইটেম। আমাদের আইটেম চলে আসতেছে। এই মেইন টার্গেট হচ্ছে আমাদের ডিটেল টার্গেটিং এর আইটেম, ঠিক আছে? মানে শত শত আইটেম আছে। তো এখন আমরা ডেমোগ্রাফিক্স অন অফ করে এখন আমরা ইন্টারেস্টে যাই। ইন্টারেস্টে এরকম আছে 9টা মেনু আছে। ইন্টারেস্টের হেডট, ইন্টারেস্টও একটা হেডট, ডেমোগ্রাফিক্স, ইন্টারেস্ট এবং বিহেভিয়ার, তিনটা হলো মেইন হেডট। এই হেডট ইন্টারেস্টের মেনু আছে আবার 9টা। এই মেনু 9টার মধ্যে আবার যে কোনো একটা মেনুতে ঢুকলে আমরা পাওয়া যাবো কি সাব সাব মেনু না, এখানে ডাইরেক্ট আমরা হ্যাঁ, মেনুতে ঢুকলেই আমরা ইয়ে পাইতেছি, কি পাইতেছি? মেনুতে ঢুকলে সাব মেনু পাবে। সাব মেনু ঢোকার পরে আইটেম, বিহেভিয়ার এখানে তো আমরা আইটেম পাই যাইতেছি। 1 মিনিট, একটু দেখি। ডিজাইন ক্লোথিং, অ্যাডটা শেষ করেই যাব। এই ডিটেইল টার্গেটিং শেষ করেই আজকে শেষ করে দেবো, প্লেসমেন্টে আর আজকে যাবো না। আচ্ছা, এটা আচ্ছা, এখানে গেল, এই যে আমাদের এইভাবে ইয়ে আছে। তারপরে বিহেভিয়ারে আছে আমার এরকম বিহেভিয়ার, বিহেভিয়ারে এরকম মেনু আছে, তারপরে সাব মেনু আছে, তারপরে আছে আইটেম, ঠিক আছে? যে ইউনিভার্সিটিতে যদি আমরা ক্লিক দেই, এখানে আসতেছে এইভাবে এই আমাদের আইটেম চলে আসতেছে, ঠিক আছে? তা আমরা মোটামুটি সবাই তো ক্লাস করছি, আমরা জানি মোটামুটি তেমন কোনো সমস্যা হওয়ার কথা না। তারপরে আমরা কি রিভিউ করতেছি, রিভিউ করে আমরা এখন বিহেভিয়ার। ভাই ফজলু ভাই, হুম, বিহেভিয়ারে গিয়ে ওই যে বিহেভিয়ার একটা আছে, ওইটা দিতে হবে বাধ্যতামূলক সব এডে। সেটা তো যাচ্ছি, আমি আস্তে আস্তে যাইতেছি তো, আমাদের আলোচনা তো এখনো শেষ হয় নাই। এখন আমরা আমরা যেহেতু আমরা টি শার্ট একটা দেবো, আমরা টি শার্টের অ্যাডের ক্ষেত্রে আমরা ডেমোগ্রাফিক্স থেকে আবার শুরু করতেছি। এখন ডেমোগ্রাফিক্সে আমার টি শার্টের ক্ষেত্রে কি হবে, আইটেমটা এডুকেশনে যাই। প্লিজ সবাই মাইক্রোফোনটা মিউট করেন। প্লিজ প্লিজ সবাই মাইক্রোফোনটা মিউট করেন। অনেক অনেক ধন্যবাদ। এডুকেশন দিলে আমাদের এডুকেশনের পরে আমরা আবার এডুকেশন লেভেল দিতেছি। লেভেল দেওয়ার পরে এখানে আসতেছে কি আমাদের কলেজ আসতেছে, কলেজ গ্রাজুয়েট। কলেজ গ্রাজুয়েট আমরা সিলেক্ট করতে পারি। কলেজ গ্রাজুয়েট সিলেক্ট করার পরে আর কি আসতেছে আমাদের মাস্টার ডিগ্রি, এটা আমরা সিলেক্ট করে দিলাম। আইটেম আমাদের এই পর্যন্ত, এখানে এই দুইটাই আমাদের তাহলে আমরা এটা সিলেক্ট হয়ে গেল। এরপরে আসতেছে আমাদের ইন্টারেস্টে আমাদের বিজনেস, এন্টারটেইনমেন্ট, হবি, শপিং এন্ড ফ্যাশন। আমাদের যেহেতু টি শার্ট নিয়ে আমরা একটা তৈরি করতেছি, আমরা তাহলে শপিং এ যাবো। এই সাব মেনু শপিং এন্ড রিটেইলে ক্লিক করলাম। এখন এই শপিং এর মধ্যে আবার আরো আছে, শপিং হলো আমাদের সাব মেনু। শপিং থেকে আমরা এখন আবার আইটেমে চলে আসছি। এখন আমার আইটেমের ক্ষেত্রে আমরা কি কি দিতে পারি? অনলাইন শপিং রিটেইল এটা দিতে পারি, আবার শপিং মল রিটেইল এটাও দিতে পারি। এই ক্ষেত্রে আমাদের এই দুইটাই আছে এখানে। অনলাইন শপিং মিলে শপিং এন্ড ফ্যাশন, শপিং রিটেইল, অনলাইন শপিং রিটেইল, শপিং মলস রিটেইল, তিনটাই আমার সিলেক্ট করা হয়েছে। ইন্টারেস্টের কাজ শেষ। এখন ইন্টারেস্টের পরে আসতেছে আমাদের কি বিহেভিয়ার। এই বিহেভিয়ারের ক্ষেত্রে আমরা অ্যানিভার্সারিতে যাই। অ্যানিভার্সারিতে গিয়ে যদি আমরা কোনো একটা অ্যানিভার্সারি মানে কোনো একটা উৎসব বা কোনো একটা উৎসব, যেমন আমাদের ঈদের সামনে একটা ঈদ, এই ঈদের উপলক্ষে অনেকেই কেনাকাটা করে।
61 to 90 ডেজ, মানে 1 মাস, এটা আমরা সিলেক্ট করে দিতে পারি। এরপরে আবার বিহেভিয়ার সাব মেনুতে যাই। ডিজিটাল অ্যাক্টিভিটিস, মোবাইল এখনো আসলে নাই। এই যে আরেকটা আছে যে পারচেজ বিহেভিয়ার। পারচেজ বিহেভিয়ার আমরা ইনগেজ শপারকে ইনগেজ করে দিলাম। তারপরে আবার এই যে টি শার্ট আবার অনেকে কিনে কি সসার, মানে যারা ফুটবল খেলে তারাও টি শার্ট কেনে। সেই ক্ষেত্রে এখানে কি করা যায়, সসার ফ্যান, ফ্রেন্ডস অফ সসার ফ্যান, এটা সিলেক্ট করা যায়, এটা সিলেক্ট করা যায়, সসারের যে কটা আছে সব কটাই সিলেক্ট করা যায়। হ্যাঁ, এই আমাদের মোটামুটি ডেমোগ্রাফিক্স, ইন্টারেস্ট এবং বিহেভিয়ারের কাজ মোটামুটি শেষ। রেলিভেন্স আসতে পারে পত্রিকা, শপিং রিটেল, সেভ অডিয়েন্স, এখানে আমরা অডিয়েন্স সেভ করে দিলাম। অডিয়েন্স আমাদের সেভ হয়ে গেছে। এরপরে আসতেছে আমাদের পরবর্তীতে প্লেসমেন্ট। এমনকি আজকে কি প্লেসমেন্ট দেখাবো? প্লেসমেন্ট তো মনে হয় বেশি কাজ নাই, আমাদের প্লেসমেন্টটা দেখাই দিই। আমাদের অডিয়েন্স অলরেডি সেভ হয়ে গেছে। লোকেশন, তারপরে এজ, অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, ডুপ্লিকেট দরকার নাই এটার। এখানে যে এডিট শো করতেছে, এখানে আমরা এডিটে যাই, আবার এই যে আমরা কিন্তু আমাদের প্লেসমেন্ট, তারপরে যে অডিয়েন্স, যে ডিটেল টার্গেটিং এ যে অডিয়েন্স সেট করছি এটা চেঞ্জ করে দিতে পারবো। ঠিক আছে, আমরা এখানে যে সবকিছু দেওয়া আছে, এই যে এগুলো আমরা চেঞ্জ করে দিতে পারবো এখানে এডিট করে সেভ করে রাখলে। তা আপাতত আমাদের এই পর্যন্ত, এখানে এটা ডিটেল টার্গেটিং শেষ। এখন আমরা যাব প্লেসমেন্টে যাইয়া আমরা এই যে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট, এখানে এডিট আছে, এডিটে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে আমরা প্লেসমেন্টটা ম্যানুয়ালি সেট করে নেব। এখানে রিকমেন্ডেড সবসময় ফেসবুক নিজস্ব অ্যালগোরিদমে সেট করে দিবে, এটা সে রিকমেন্ড করতেছে ফেসবুকের পক্ষ থেকে, কিন্তু আমরা ওটা করবো না। আমরা আমাদের ইনস্টিটিউটের মাধ্যমে যেটা শিখছি, ম্যানুয়ালি আমরা প্লেসমেন্টটা সেট করে দেবো। দেওয়ার পরে এখানে ক্লিক দেওয়ার পরে এখানে কি আসতেছে, এই যে ডিভাইস আছে, ডিভাইস আমরা কোন কোন ডিভাইসে দেখাবো। আমরা যদি চাই যে শুধু মোবাইলে দেখাবো তাহলে মোবাইল সিলেক্ট করে দেবো, আর যদি শুধু ডেস্কটপে দেখাইতে চাই তাহলে ডেস্কটপে ক্লিক দেবো, মোবাইল উঠাই দেবো। এই যে মোবাইল উঠাই দিলাম, শুধু ডেস্কটপ। আর যদি কই না আমার ডেস্কটপ মোবাইল দুটাতেই দেখাবো, তাহলে সেই ক্ষেত্রে দুটাই দুটোই সিলেক্ট করে দিতে হবে। তাহলে সেই ক্ষেত্রে দেখাবে কি অল ডিভাইস দেখাবে, শো করবে। ঠিক আছে, এখন আমরা যদি ইনস্টাগ্রামে না দেখাই, ফেসবুক, ইনস্টাগ্রাম, অডিয়েন্স নেটওয়ার্কটা আমার থাকবেই, ফেসবুকে আমরা শো করবো, ফেসবুকে থাকবে, আমাদের ইনস্টাগ্রামটা উঠাই দেব। ইনস্টাগ্রামে আমাদের দেখানোর দরকার নেই, কারণ আমাদের বাংলাদেশে ইনস্টাগ্রাম খুব একটা চলে না। এখন এই যে প্লেসমেন্ট সব শো করতেছে এখানে, ফেসবুক কিন্তু যদি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস হয় তাহলে ইনস্টাগ্রাম রাখতে হবে, আর লোকাল সেটা তো আমি মার্কেট বললাম যে হলে যেহেতু আমরা ইনস্টাগ্রাম বাংলাদেশে একটা দেখাবো শুধু, এবং আমরা প্লেসমেন্ট লোকেশন সেট করে দিচ্ছি বাংলাদেশ, এই জন্য আমরা ইনস্টাগ্রামটা আর দেখাবো না বাংলাদেশে। যদি ইন্টারন্যাশনাল মার্কেট হয় সেক্ষেত্রে আমাদের অবশ্যই ইনস্টাগ্রামটা অ্যাড করে দিতে হবে। ঠিক আছে, এমনকি সেক্ষেত্রে আমরা এই থ্রেডসটাও অ্যাড করে দিতে পারি। হ্যাঁ, থ্রেড হ্যাঁ, থ্রেডটাও চলে ইনস্টাগ্রামে, সিমিলার সাইট এই থ্রেডটা ইনস্টাগ্রামের মতো। থ্রেড জি। এরপরে দেখেন আমাদের ফেসবুকে কি কি দেখাবে, ফেসবুক ফিডে দেখাবে, ফেসবুক প্রোফাইল ফিডে দেখাবে, তারপরে ফেসবুক মার্কেট প্লেসে দেখাবে। ইনস্টাগ্রামে আমরা উঠাই দিয়েছি, এই জন্য ইনস্টাগ্রাম সব এই যে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, ইনস্টাগ্রামে দেখাবে না। তারপরে এই যে ফেসবুক স্টোরিজে দেখাবে, তারপর ফেসবুক রিলস দেখাবে, ইন স্ট্রিম অ্যাডস ফর রিলস এটাও দেখাবে। মানে ফেসবুকের যত ফাংশন আছে সব জায়গায় একটা আমাদের শো করবে এখন। ঠিক আছে, ফেসবুকে সিলেক্ট করে দিলে ফেসবুক তার নিজের ইচ্ছা মানে তার অ্যালগোরিদম অনুপাতে যেখানে যেখানে দেখানো যেখানে দরকার যেখানে সেখানে দেখানোর দেখাবে। দরকার সে সব জায়গায় দেখাবে ফেসবুকের।
ফেসবুকের সব জায়গায় জি সিলেক্ট হয়ে আছে, দেখাই যাচ্ছে। ঠিক আছে ভাই, এখন জি আমাদের মোটামুটি এখানে শো মোরে কি আছে, তেমন কিছু নাই স্পেসিফিক মোবাইল ডিভাইস বা অপারেটিং সিস্টেম, এগুলো আমাদের দরকার নাই। এগুলো আপাতত আমাদের অ্যাড সেট, দ্বিতীয় লেয়ার, ফার্স্ট লেয়ার এবং সেকেন্ড লেয়ার মোটামুটি এখানে এই পর্যন্তই শেষ। কমপ্লিট। এখনো আমাদের এই যে দেখেন, এই যে এখানে 100% শো করার কথা, কিন্তু দেখাচ্ছে 27% মাত্র, কারণ আমাদের অ্যাডটা এখনো বাকি আছে একটা লেয়ার। ঠিক আছে, এই জন্য এখানে এই যে এরকম জি দেখাচ্ছে। আমরা পরবর্তীতে কালকে বাকি একটা শেষ কইরা তারপরে আমরা এটা ঠিক করে নেব। বুঝতে পারছি? জি আপাতত আমাদের আজকের ক্লাস এই পর্যন্ত শেষ। তাহলে আমরা স্যার আমাদের একটু প্রথম ক্লাসটা লেয়ারে যাবেন প্লিজ। জি বলেন। যদি যদি কারো প্রশ্ন থাকে এ ব্যাপারে তাহলে প্রশ্ন করতে পারেন, তাই না ভাই? স্যার একটু প্রথম লেয়ারে জি যাবেন স্যার, শেষ হইলে আর কি ক্লাস। হ্যাঁ, প্রথম প্রথম লেয়ারে লেয়ারে যাইতে যান বলতেছে স্যার। সুফিয়ান ভাই। প্রথম লেয়ারে যান, আচ্ছা গেলাম। বলেন। একেবারে নিচে স্যার, ওই যে সোশ্যাল হাউজিং, ওখানে একটু যান। এই যে ওইটা স্যার এগুলি, স্পেশাল ক্যাটাগরি। এই স্পেশাল ফিনান্সিয়াল স্পেশাল ক্যাটাগরিগুলি আমি ক্যাটাগরি, যেটা আমরা অর্গানিক বলেন। অর্গানিক কি আমি এগুলি ইউজ করলেও কি আমার পারমিশন নিতে হবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অর্গানিকে? আপনার অ্যাড এখানে আমি তো এখানে অর্গানিক তো আমি টাকা দিব অর্গানিকের না। কোনো প্রশ্নই নাই। তো সুফিয়ান ভাই আপনি ভুল করতেছেন, কারণ আমাদের অ্যাডটা সম্পূর্ণ পেইড সার্ভিস, পেইড পেইড মার্কেট। এখানে ফেসবুক অ্যাড অর্গানিকের কোনো সবসময় পেইড। অপশনই নাই। ঠিক আছে, অ্যাড মানেই হলো অ্যাড, প্রমোশন মানেই হলো পেইড সার্ভিস, এখানে পেইড ক্যাম্পেইন, এখানে অর্গানিকের কোনো প্রশ্নই নাই। কাজেই আপনাকে যখন আপনি পেইড মার্কেটিং করতে যাবেন, পেইড অ্যাড করতে যাবেন, তখন আপনার এইগুলো চালাইতে গেলে এগুলো অবশ্যই টিক মার্ক দিতে হবে। তা ফেসবুকের কাছে পারমিশন মানেই আপনি যে কাজটা করবেন, এই যে যেমন এমপ্লয়মেন্ট, আপনি কোনো চাকরি বাকরি বা এই ধরনের কোনো লেনদেনের ক্ষেত্রে এটা অ্যাড চালাচ্ছেন, সেক্ষেত্রে আপনার এটা টিক মার্ক দিয়ে দিতে হবে। টিক মার্ক দিয়ে দিলে কি হবে, ফেসবুক বুঝবে যে আপনি এই অ্যাডটা চালাচ্ছেন। সেক্ষেত্রে ফেসবুক বিচার বিবেচনা কইরা তারপরে আপনাকে পারমিশন দেবে। ঠিক আছে? ধন্যবাদ। আরেকটু উপরে যান স্যার। হ্যাঁ, এই যে টাকা, টাকা ডলারটা কোন জায়গায় আছে? এই যে ডলার, সর্বোচ্চ আমি দিলাম। এখানে $10 দিয়েছি। ঠিক আছে, জি বুঝলেন জি কথা? এখানে আমি $10 দেওয়া ছিল না আমার, জি, সে তো কম বেশি ইউজ করতে পারে, যেহেতু আপনি সেখানে লাইফ টাইম দিছেন। না, এখানে আমি ডেইলি বাজেট সেট করছিলাম আপনার লাইফ কথা টাইম দেয় না অনুযায়ী। তো। আমি লাইফ টাইমটা দেখালাম আপনার কথা অনুযায়ী। ঠিক আছে, জি এখানে আমি ডেইলি বাজেট $10 সেট করছি। ঠিক আছে, এই জন্য আমি আচ্ছা, ওখানেও ওটা চেঞ্জ করে দিছি। ওই লেয়ারে ডেইলি বাজেট ছিল। হ্যাঁ, ডেইলি বাজেট ছিল, জি ফার্স্ট জি। লেয়ারে ডেইলি ও, বাজেট সেট করা ছিল ধন্যবাদ $10। ঠিক আছে, ধন্যবাদ আপনার ধন্যবাদ। কথা